সদ্য বিবাহিত কনে বাসর ঘরে বসে আছে, মনের মাঝে তার হাজারো জল্পনা কল্পনার কাজ করছে। এমন অনুভূতি এর আগে কখনো অনুভব করেনি। 30 বছর বয়সী এক সুদর্শন পুরুষ তার স্বামী। সেই সুদর্শন মানুষটা যে একান্ত তার, সেটা ভাবতেই তার হৃদয় শীতল হয়ে যায়। সেই মানুষটাকে যে প্রথমবার ছবিতে দেখে সে পছন্দ করেছিল। 18 বছর বয়সী কিশোরী মনের প্রথম প্রেমের ছোঁয়া। প্রথম প্রেমের অনুভূতি তো অন্যরকম হয়। ভাবনার মাঝেই দরজার শব্দ পেতেই সেদিকে তাকায়, তাকিয়ে দেখে তার সুদর্শন পুরুষ ঘরে এসেছে। জিয়ন জাংকুক, বয়স 30 বছর। যেমন প্রচন্ড সুদর্শন দেখতে, তেমন রাগীও। দেশের স্বনামধন্য বিজনেসম্যানের একমাত্র ছেলে। আবার জাংকুকের আরেকটি পরিচয় আছে, সে এমপি। জাংকুক স্বনামধন্য রাজনীতিবিদ। রাজনৈতিক জগতে তার প্রচন্ড সুনাম। নিজের কাজ নিয়ে প্রচন্ড সিরিয়াস। এত বছর রাজনীতির পেছনে ছুটতে ছুটতে প্রেম ভালোবাসা এসব আর করা হয়ে ওঠেনি। বাড়ি থেকে যতবারই বিয়ের কথা বলা হয়েছে, জাংকুক প্রতিবারই না করে দিয়েছে। কিন্তু শেষমেশ তার মা জিনের জোরাজুরিতে জাংকুক বিয়ে করতে রাজি হয়। আর প্রথম তের ছবি ফোনে দেখেই জাংকুকের প্রচন্ড পছন্দ হয়ে যায় তেকে। তেকে দেখা মাত্রই এক অদ্ভুত টান অনুভব করে। তবে পরে যখন জাংকুক জানতে পারে তের বয়স সবেমাত্র 18 বছর, এটা জানতে পেরেই জাংকুক বিয়েতে বাধা সৃষ্টি করে, কিন্তু শেষমেশ তার মায়ের কাছে হেরে যায়। জাংকুক রুমে ঢুকতেই তে এসে জাংকুকের পা ছুঁয়ে সালাম করে। থামো, পা ছুঁতে হবে না। এই সমস্ত নিয়ম কানুন করা আমার জন্য বাধ্যতামূলক নয়, তাই তোমাকে এসব ঝামেলা করতে হবে না। না মানে শাশুড়ি আম্মু বলেছেন আপনার পা ছুঁয়ে সালাম করতে। এই গলার আওয়াজ শোনা মাত্রই জাংকুকের বুকে শীতল হাওয়া বয়ে যায়। এত মিষ্টিও যে কারোর গলার আওয়াজ হতে পারে, জাংকুকের সেটা জানা ছিল না। নাকি তার বিয়ে করা বউ বলে এতটা মধুর লাগছে। আসলেই স্বামী স্ত্রীর সম্পর্কটাই পবিত্র। তোমার নাম কি? কি রে, এই বেটাকে কি আমার নাম বলা হয়নি? বিয়ে করেছে অথচ বউয়ের নাম জানে না। ছি ছি, এ নাকি আবার এমপি। কি হলো, নাম জিজ্ঞেস করেছি তো। কিম তেয়ং আমার নাম। তোমার বয়স? জি 18। তুমি আমার বয়স জানো কত? 30 বছর। তোমার থেকে 12 বছরের বড়। বয়সের চেয়ে এত বড় ছেলেকে বিয়ে করতে নিশ্চয়ই চাওনি। তাহলে কি ফ্যামিলি থেকে জোর করে বিয়ে দিয়েছে, তাই তো? জাংকুকের কথা শুনে তের মাথা থেকে পা অবধি চলে যাচ্ছে। উফ, এই লোক এমন করে কথা বলে কেন? হাই আল্লাহ, আমার কপালে এমন রুড মানুষ জুটতে হইল। এখন এনাকে কিভাবে বোঝাবো যে আমি তাকে দেখেই ক্রাশ খেয়েছি, মানে ভালোবেসে ফেলেছি। কি হলো, চুপ করে আছো কেন? জিয়ন জাংকুকের বউ তুমি, সো চুপ করে থাকা তোমায় মানায় না। কথা বললে সেটার অ্যান্সার করবা। জি, আমার কোনো আপত্তি ছিল না। শোনো মেয়ে, তুমি বয়সে আমার থেকে অনেক ছোট। প্রথমে তোমায় আমি বিয়ে করতে চাইনি, কিন্তু পরে যখন তোমায় দেখলাম তখন জাংকুক কিছু একটা বলতে গিয়েও থেমে যাই। তখন কি? যাই হোক, তোমায় আমি বিয়ে করেছি, তাই এখন তুমি একান্ত আমার স্ত্রী। আমি যেটা বলবো সেটা শুনবা। আমার বাধ্য হয়ে থাকলেই তোমায় আমি অনেক ভালোবাসবো। যাই হোক, এখন এই ভারী জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলেই জাংকুক তার আলমারি খুলে একটা ড্রেস বের করে ওয়াশরুমে চলে যায়। তে জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আয় হায়, কত কিছু ভেবে বসেছিলাম যে আমার বর এমন করবে। কত প্ল্যানিং ছিল ফার্স্ট নাইট নিয়ে। উফ, এই লোক তো আমার সব ইচ্ছে এক বালতি পানি ঢেলে দিল। আনরোমান্টিক একটা, ধুর, ভাল লাগে না। বলে তে তার গায়ে থেকে সমস্ত গহনা খুলতে লাগে। আলমারি খুলেই দেখতে পাই এক গাদা শাড়ি রাখা, সবই তার জন্য আগে থেকে আনিয়ে রাখা হয়েছে। এমপি সাহেবের বউ বলে কথা, কোনো কিছুর অভাব থাকলে কি চলে? একটা মিষ্টি কালারের শাড়ি হাতে নিয়েই তে দাঁড়িয়ে থাকে। জাংকুক ওয়াশরুম থেকে বের হতেই তেও হাতে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যায় আর চেঞ্জ করে সোজা রুমে আসে। তে
রুমে আসা মাত্রই জাঙ্কুকের দৃষ্টি যায় তের দিকে। জাঙ্কুকের চোখ ধাঁধিয়ে যায়। এমন সুন্দর পরীর মতো মেয়ে সে আগে কখনো দেখেনি, নাকি তার বউ বলেই তার এমন লাগছে বুঝতে পারল না জাঙ্কুক। জাঙ্কুক মনে মনে বলে, এই না হলে জাঙ্কুকের বউ। তে বেডের সামনে দাঁড়িয়ে থাকে। কি হলো, বেডের সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? চুপচাপ পাশে শুয়ে পড়ো। জি। তে পাশে এসে শুয়ে পড়ে। জাঙ্কুক তাকিয়ে আছে তের দিকে। ওই মায়াবী মুখখানার দিকে জাঙ্কুকের না চাইতেও বারবার তাকাতে ইচ্ছা করছে। এসছে, লুকিয়ে লুকিয়ে না দেখে সামনাসামনি তো বলতে পারে, বউ এদিকে আসো, তোমায় দেখি। আনরোমান্টিক কোথাকার। তে বিড়বিড় করতে করতে শুয়ে পড়ে। শোয়া মাত্রই তের চোখে ঘুম চলে আসে। সকালে তের ঘুম ভাঙে 9টায়। ঘুম ভাঙতেই তে দেখতে পাই জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির গলা ঠিক করছে। তে ধাম করে উঠে বসে। ঘড়ি দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। জাঙ্কুক থেকে উঠতে দেখে এগিয়ে আসে। সাদা পাঞ্জাবি পাজামায় জাঙ্কুককে প্রচন্ড সুদর্শন লাগছে। তে হাঁ করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। এই যে মিসেস জিওন। তের হৃদয় শীতল হাওয়া বয়ে যায় মিসেস জিওন কথাটা শোনার পর থেকে। তার মনের মাঝে প্রচন্ড ভালো লাগা কাজ করছে। জি, আমি কি অনেক দেরি করে ফেলেছি? না মানে, ইটস ওকে। আমার ওয়াইফ তুমি, এত পাথর কথা তোমায় দেখাতে হবে না। আমার অপছন্দের কিছু করলে সেটা আমি তোমায় জানিয়ে দেব, তাই এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তাই আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে যেতে নিলেই, এখন গোসল করার প্রয়োজন নেই, অনেক শীত পড়েছে। এখন গোসল করলে তোমার ঠান্ডা লাগবে। তোমার তো আবার ঠান্ডার সমস্যা আছে। আমার ঠান্ডার সমস্যা আছে আপনি জানলেন কিভাবে? তের কথার উত্তর দিল না জাঙ্কুক। জাঙ্কুক যে তের মায়ের থেকে তের সম্পর্কে সবকিছুই জেনে নিয়েছে। এর মাঝে জাঙ্কুকের দরজায় ডাকাডাকি শোনা গেল। জাঙ্কুকের দিদা লিসা। তে গিয়ে দরজা খুলে দেয়। দিদাকে সালাম দেয়। হাই হাই, এই মাইয়া এখনো গোসল করে নাই। আমার জাঙ্কুকের বউ এত বলদ হইব? এই বউ, যাও গোসল করে আসো। এই জন্যই জিন্দে কইছিলাম, এমন ছোট মায়ের সাথে আমার জাঙ্কুকের বিয়ে দেওয়ানো লাগবো না। থেকে ঠেলে ঠেলে গোসল করতে পাঠিয়ে দেয় লিসা। তে রাগে বিড়বিড় করতে করতে ওয়াশরুমে চলে যায় আর বলে, এসছে, এত ছোট মেয়ের সাথে নাকি বিয়ে দেওয়া লাগবে না। হ্যাঁ, তার নাতির থেকে আমি অন্তত ভালো আছি, এত আনরোমান্টিক না, সবকিছু বুঝি। তার নাতি আরো কিছু বোঝে না। তে গোসল করে বের হয়েছে। জাঙ্কুক তখন হাতে কিছু ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। জাঙ্কুকের নজর যায় তের দিকে। লাল কালারের শাড়ি পরে আছে তে। চুলগুলো কোমর ছাড়িয়ে গিয়েছে। বেঁচে চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তে চুল মুছতে মুছতেই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুকের দৃষ্টি তো তের থেকে সরছে না। জাঙ্কুক এগিয়ে গিয়ে হেয়ার ড্রায়ারটা তের হাতে দেয়। চুলগুলো শুকিয়ে নাও, ঠান্ডা লেগে যাবে। তে একটু মুচকি হেসে চুলগুলো শুকাতে ব্যস্ত হয়ে পড়ে। জাঙ্কুক তাকিয়ে আছে তার মিসেসের দিকে। খাবার টেবিলে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে তে। জাঙ্কুক খাবার খেতে খেতেই হঠাৎ কল পেয়ে বের হয়ে যায়। বাহিরে সবসময় জাঙ্কুকের গার্ডরা প্রস্তুত থাকে। এক কথা গার্ডদের সাথে নিয়েই জাঙ্কুক বের হয়ে যায়। দেখেছো তো বোমা, ছেলেটা কেমন ছন্ন ছাড়া। নিজের প্রতি কোনো খেয়াল নেই, সব খেয়াল কাজের প্রতি। এখন বিয়ে করেছে আমার ছেলেটাকে, সবসময় আঁচলে আঁচলে বেঁধে রাখবা। জিনের কথা শুনে তে চুপ করে আছে। লোকটা কিছু না খেয়ে বের হয়ে গেল, আবার কখন আসবে কে জানে। কালকেই বিয়ে করলাম আর আজ নাকি সে কাজে বের হয়ে গেল। তোর ভালো লাগে না। বেশ রাত করেই জাঙ্কুক বাসায় ফিরে। এর মাঝে তের সাথে কথা হয়নি ফোনে। একটাবার থেকে কলও করেনি জাঙ্কুক, আর তেও একবারই কল করতে যায়নি। কয়েকবার ফোন হাতে নিয়ে ভেবেছিল কল করবে, কিন্তু করেনি। কোথাও না কোথাও একটা অভিমান কাজ করছিল। জাঙ্কুক বাসায় আসার আগেই ফুলের একটা দোকান দেখে গাড়ি থামায়। নিজে নেমে গিয়ে একগুচ্ছ গোলাপ ফুল কিনে আনে। জাঙ্কুকের সাথে থাকা এক গাদা গার্ড আর জাঙ্কুকের
অ্যাসিস্ট্যান্ট ইয়নো ব্যাপারটা দেখে বেশ অবাক হয়, যদিও তারা বুঝতেই পারে যে ফুলগুলো সে কার জন্য কিনছে। সবাই একটা মুচকি হাসি দেয়। শেষমেশ জিয়ন জাংকুকের মতো পাথর হৃদয় ব্যক্তির মনেও প্রেম দেখা দিয়েছে। জাংকুক বাসায় ফিরে একগুচ্ছ গোলাপ হাতে দেয়। এর অভিমানী মন এক মুহূর্তেই ভালো হয়ে যায়।